জালে পড়ে দম খেয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, নমস্কার, সুন্দরবন এডিটর টি এর আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বৃষ্টির মধ্যে নদীতে জাল ফেলবো বলে এসেছি, তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা একেবারে বড় নদীর মুখে এসেছি। দেখতে পাচ্ছেন এই সাইডটা বড় নদী। ব্ল্যাকের গায়ে এত খেলা পড়ে গেছে যে এখানে পা রাখা যাচ্ছে না। জালে খাওয়ান মারার সাথে সাথে আমি পড়ে গেলাম। তনুজার মা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ প্রচন্ড বৃষ্টি আর তার উপরে ব্লকের উপরে প্রচন্ড পিছল, সেটা আপনারা জানেন। হ্যাঁ, মাছ দেখা গেছে জালের মধ্যে, মাছ পড়বে, পার্শে মাছ বা অন্যান্য মাছের খবর আছে, আবারও পড়েছে। জাল কিন্তু অনেকটা ছিল। হ্যাঁ, মাছ দেখো জালে, দেখো কত মাছ পড়েছে, কিন্তু পার্শে মাছ পড়েছে। এই দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন পার্শে মাছ, চিংড়ি মাছ পড়েছে, দেখো কত বড়। হ্যাঁ, চিংড়ি মাছ পড়েছে, চাবড়া চিংড়ি, চাপড়া চিংড়ি মাছ পড়েছে। পার্শে মাছটা লাফিয়ে চলে যাবে কিন্তু। এই যে দেখুন, হ্যাঁ, রেখে দাও। এই আর একটা, এটা ছোট। এই যে দেখুন, আর একটা পার্শে মাছ। এই সাইডে আর একটা পড়েছে, চাপড়া চিংড়ি। এটা হচ্ছে চাপড়া চিংড়ি পড়েছে, বিশাল বড় বড়। আর আছে এই তো একটা পায়রা। ওটা কি পায়রা মাছ? সাবধানে সাবধানে ধরো, সাবধানে ধরো, কাঁটা মেরে দেবে কিন্তু। পুকুরে ছাড়বো? হ্যাঁ, রেখে দাও। আর একটা বড় আছে, খারাপ না। হ্যাঁ, ভালোই বড়, খেলেও খেতে পারবা। যদি মনে করো না পুকুরে ছেড়ে দেবো, না, পুকুরে ছেড়ে দেবো। ছেড়ে দিলে তো বড় হলে তো খাওয়া যাবে, বলো? হ্যাঁ, ভেটকি মাছ, বিশাল বড় একটা মাছ। দেখুন দেখুন, এত বড় ভেটকি মাছ তো। যে দেখুন, বিশাল বড় একটা ভেটকি মাছ। আবার ঝরিয়েছে, দেখো কিভাবে কাঁটা কাঁটা। এই যে দেখুন, বার করো, বার করো। এই যে দেখুন, বিশাল সাইজের একটা মাছ। দেখুন, এত বড় মাছ, ওই জন্য জালে মনে হয় এত জোরে ঠোকর দিয়েছে। আমি বলছি কি ঠোকর দিল, এত বড় মাছ পড়েছে তো বুঝতে পারিনি। এই যে দেখুন, কত বড় মাছ। জালে পড়ে দম খেয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, আমি ওকে পড়ার সঙ্গে সঙ্গে মাথাটা চেপে ধরেছি। বিশাল বড় একটা মাছ। ভেটকি মাছ
পাওয়ার পরে কিন্তু তনুজার মা আবার উজ্জীবিত হয়ে উঠেছে, দেখতে পাচ্ছেন আবারও জালের কেমন ফেলছে। দেখা যাক, দেখি এই কেমন থেকে তনুজার মা দ্বিতীয় ভেটকিটা তুলে নিতে পারে কিনা। প্রত্যেকবার কি আর ভেটকি মাছ পড়ে? তবুও তো মাছটা পড়লেও পড়েছে। পড়তে পারে। আবারও পড়েছে, পার্শে মাছ পড়েছে। এবার কিন্তু ভেটকি মাছ নয়, পার্শে মাছ বা অন্যান্য মাছ পড়েছে একাধিক। আবারও পড়েছে, এই দেখো চিংড়ি মাছ একটা লাফিয়ে বাইরে চলে এসছে, চাবড়া চিংড়ি। এই আর একটা পায়রা মাছ পড়েছে, দেখো এটা ছোট সাইজে, এটাও চিংড়ি মাছ। এই যে দেখুন এটা পার্শে মাছ, কত পড়েছে দেখো, গাংমৌরালা, পার্শে, অনেকগুলোই পড়েছে। এই আর একটা, এই যে দেখুন এই জায়গাটায় কিন্তু মাছ পড়ে, টান টান পড়ে বলে এই জায়গাটা মাছ লাগে। হ্যাঁ পড়েছে, মাছ পড়েছে, কত মাছ পড়েছে দেখো। দেখো এটা কি লাফালাফি করছে, এই দেখো গুলি মাছ পড়েছে, দেখো কত বড় একটা। সে কোন সাইডে গেল? এই দেখো, এই দেখো, এই দেখো একটা গুলি মাছ, দেখো কত বড়, দেখেছ? এই গুলি মাছ পড়েছে, বড় গুলি মাছ। এই যে দেখুন, এই যে, এই যে দেখুন কত বড় একটা গুলি মাছ। আমার পাত্রটা একটু এদিকে এগিয়ে দাও। এই পার্শে মাছ পড়েছে, গাংমৌরালা পার্শে। এই যে দেখুন বড় পার্শে মাছ। একটা গাংমৌরালা, ইটির ফাঁকে সব ঢুকে যাচ্ছে। সব আটকে গেছে কোথায়। এটাও কিন্তু গাংমৌরালা। না আর নেই, দেখুন অনেকগুলোই পড়েছে। দেখুন কতটা মাছ পেলাম, বাড়ি এসে এই ঝুড়িতে ঢালছি। সব বড় বড় মাছ, বড় মাছ পেয়েছি আজকে। চাওড়া চিংড়ি, সাথে একটা বড় ভেটকি মাছ। দেখুন সেটা ভেটকি মাছ, হ্যাঁ আমি মনে হচ্ছে কত বড় একটা ভেটকি মাছ পেয়েছে। দেখুন পায়রা মাছ, এই যে দেখুন এটা পায়রা মাছ। পায়রা মাছটা পুকুরে ছেড়ে দেবো না। চাওড়া চিংড়ি, একটা গুলে মাছ, এই তো এই তো সেই গুলে মাছটা। গুলে মাছটা কিন্তু লাস্টে পড়েছে, লাস্টের কেমন নিচে আছে। তনুজা এটা কি মাছ বলো তো? পমফ্রেট মাছ। হ্যাঁ কটা পড়েছে দেখেছো? দুটো পমফ্রেট মাছ, দুটো। কত মাছ, অনেক মাছ না? আজকে বৃষ্টি আছে বলে মাছ পড়েছে। মাছটা আর একটু বড় হলে একটু ভালো।
দেখলেন তো কতটা মাছ পেলাম। তা আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।